পর্যটন নগরী কক্সবাজারে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। গত এক মাসে কক্সবাজারে 12 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে, যার মধ্যে 7 জনই রোহিঙ্গা। এমন খবরে স্থানীয়দের মনে আতঙ্ক বিরাজ করছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সবশেষ প্রতিবেদন অনুযায়ী কোভিড-19 সংক্রমণ এবং পরীক্ষার সংখ্যায় উভয় ক্ষেত্রে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায়। কক্সবাজার পর্যটন নগরী হওয়ায় দেশ বিদেশের পর্যটকরা এখানে ভ্রমণ করেন। পাশাপাশি রোহিঙ্গাদের বিশাল একটা অংশ এই জেলায় বসবাস করছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সচেতনতার অভাব থাকায় ক্যাম্পে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে তা ব্যাপক আকার ধারণ করবে বলে মনে করছেন স্থানীয়রা। যে ক্যাম্পগুলো আছে, রোহিঙ্গা ক্যাম্পগুলো, এখানে আপনার বিশেষ করে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এনজিওর মাধ্যমে হোক বা সরকারি মাধ্যমে হোক, তাদেরকে আপনার প্রভাবিত করতে হবে যে কোনো উপায়ে তারা যেন সুস্থ সচেতনতা অবলম্বন করে। যে আপনার প্রশাসনিকভাবে আরেকটু আপনার নজরদারি বাড়াতে হবে, যে চেকপোস্টগুলো থেকে যে রোহিঙ্গাগুলো আপনার বেরিয়ে এসে বিভিন্ন লোকালে আপনার মানুষের সাথে মিশে যাচ্ছে, এগুলো আপনার বন্ধের জন্য আপনার সরকারকে উদ্যোগী হতে হবে। এদিকে বিগত সময়ের মতো করোনা মহামারী আকার ধারণ করার আগেই তা মোকাবিলা করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। কোভিড বাড়ার ক্ষেত্রে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ গত সপ্তাহ থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করছে। মূলত এখানে আমাদের কেবিন ব্লকগুলোতে 6টা কেবিন বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র কোভিড রোগীদের জন্য। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং আমাদের স্টোর থেকে আমাদের প্রয়োজনীয় যে পিপি বা ইকুইপমেন্ট গুলো যেগুলো লাগবে কোভিড রোগী সেবা দান করার জন্য, সেই ধরনের প্রস্তুতি আমরা নিয়ে রাখছি এবং আমরা পর্যাপ্ত সরবরাহ করে রাখছি। এখানে আমাদের অক্সিজেনের লাইন আছে এবং অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই আছে। কোভিড-19 প্রথম ভাগের 2 বছরের মতো মহামারী আকার ধারণ না করলেও এটিকে ছোট করে দেখার কোনো উপায় নেই বলছেন চিকিৎসকরা। করোনার লক্ষণ দেখা দিলে অবহেলা না করে পরীক্ষা করে চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সদর হাসপাতাল কর্তৃপক্ষ। কক্সবাজারেও কোভিড সংক্রমণটা আবার নতুন করে পাওয়া যাচ্ছে। এগুলো সিমটমগুলো আমরা দেখতেছি, যেহেতু কোভিড এটা রেসপিরেটরি ভাইরাস, সুতরাং এরকম ইনফ্লুয়েঞ্জা বা অন্যান্য রেসপিরেটরি ভাইরাসের ইনফেকশনের মতো করে কোভিড প্রেজেন্ট করে। সেহেতু সেখানে কিছু পরীক্ষা করে দেখা গেল যে এগুলা কোভিড পজিটিভ। কোভিড এখনো অনেক জটিল রোগ সৃষ্টি করতে পারে, বিশেষ করে ফুসফুসে যদি প্রদাহ করে ফেলে এবং ফুসফুসের কোনো কোনো অংশ যদি অকেজো করে ফেলে, তাহলে কোভিডের এই নিউমোনিয়াতে মৃত্যুর হার অনেক বেশি হতে পারে। আমাদের উচিত হবে এটাকে খুব আগের চেয়েও সতর্কতার সাথে মোকাবেলা করা, যেহেতু নতুন করে আবার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। কোভিডের জন্য প্রধান হচ্ছে নিজের সেফটি। ব্যক্তিগতভাবে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপই পারে কক্সবাজারবাসীকে কোভিড সংক্রমণ থেকে দূরে রাখতে, এমনটাই বলছেন কক্সবাজারের সচেতন মহল। কক্সবাজার থেকে আরজ ফারুকের পাঠানো তথ্যচিত্রে শাহ আব্দুল্লাহ রাহাত, কালের কণ্ঠ।